বোরিং কেটো খাবারকে অত্যধিক সুস্বাদু করার জন্য ফাম্মি ফুড নিয়ে এসেছে খুবই মজাদার চিজি চিকেন স্যুপ। প্রচলিত স্যুপের চেয়ে 100 গুণে মজাদার এই স্যুপ হালিমের বিকল্প হিসেবে খেতে পারেন খুব আনন্দে। এখানে কেটো ফ্রেন্ডলি সব উপাদান দিয়ে স্যুপটাকে তৈরি করা হয়েছে। আমি এখানে 4 জনের পরিমাণ স্যুপটা তৈরি করেছি। বাসার ছোট বেবিগুলো এই স্যুপটা খেতে খুব পছন্দ করবে। তো চলুন প্রস্তুত প্রণালীতে চলে যাই। কেটো ডায়েটে একজন 100 গ্রামের মতো চিজ খেতে পারবে। তো আমি এখানে 4 জনের জন্য কিছু পরিমাণ কম চিজ ব্যবহার করেছি। আমি এখানে 200 গ্রামের মতো চিজ নিয়ে নিয়েছি। এখানে আমি চীনাবাদাম নিয়ে নিয়েছি 200 গ্রামের মতোই। আর চীনাবাদামটাকে আধা ঘন্টা আগে পানিতে একটু ভিজিয়ে রেখেছি যাতে করে ব্লেন্ডার করতে আমার সুবিধা হয়। সেই সাথে হাফ কাপের মতো টমেটো কুচি কেটে নিয়েছি। এবার সব কিছুকে একসাথে ব্লেন্ড করে নেব। আমার স্যুপের সুস্বাদু গ্রেভিটা তৈরি হবে এই 3টি উপাদান দিয়েই। এই স্যুপের মেন উপাদানগুলো ব্লেন্ডার করা হয়ে গেছে। এখন আমি চিকেনটা রেডি করছি। মাঝারি সাইজের 8 পিস চিকেন নিয়ে নিয়েছি আর এগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। যেহেতু আমি 4 জনের জন্য চিকেন রেডি করছি, কেটো খাবারে সর্বোচ্চ 2 কি 3 পিস করে চিকেন খাওয়া যায়। সো এখানে আমি 2 পিস করে এক একজনের জন্য 8 পিস চিকেন নিয়ে নিয়েছি। 1 টেবিল চামচ ঘি এবং 3 টেবিল চামচ অলিভ অয়েল দিয়ে রান্নাটা শুরু করে দিয়েছি। এবার মাংসের মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে মাংসটাকে আগে একটু ভেজে নিচ্ছি। মাংসটা ভাজা হয়ে গেলে এবার আস্তে আস্তে মশলাগুলো দিয়ে দিচ্ছি। 2 চা চামচ আদা এবং রসুন বাটা দিয়ে দিচ্ছি প্রথমে। তারপরে হচ্ছে 1 চা চামচ মরিচ বাটা এবং 1 চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি। হাফ কাপ পেঁয়াজ কুচি এবং 2 চা চামচ বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি। এই বিরিয়ানি মশলা কিন্তু হোমমেড বিরিয়ানি মশলা। আমি এটা বাসায় তৈরি করে নিয়েছি। আপনারা যদি বাসায় তৈরি করে নিতে চান তাহলে আমি লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা সেখান থেকে বিরিয়ানি মশলাটা বানিয়ে নিতে পারেন অথবা বাজারে কেনা বিরিয়ানি মশলাটাও ইউজ করতে পারেন। এবার পরিমাণ মতো পানি, 3টা পরিমাণ তেজপাতা এবং পরিমাণ মতো লবণ দিয়ে ততক্ষণই সিদ্ধ করতে থাকবো যতক্ষণ না মাংসগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। প্রায় 10 মিনিটের মতো মিডিয়াম আঁচে জাল করার পর আমার মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এবার চিজ এবং বাদামের যে মিশ্রণটা আমি তৈরি করেছিলাম সেটা এখন দিয়ে দেব। আমি এখানে হালিমের মতো গ্রেভি রাখতে চাচ্ছি, সে কারণে খুব বেশি পানি অ্যাড করিনি। আপনারা যদি আরেকটু পাতলা খেতে চান তাহলে আরেকটু বেশি পানি অ্যাড করে দেবেন। সেই সাথে লবণটা অ্যাডজাস্ট করে নেবেন। হাফ কাপের মতো পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম, তার থেকে অর্ধেকখানি এখানে দিয়ে দিচ্ছি। আবারও আগের মশলাগুলোই রিপিট করছি। বিরিয়ানি মশলা হাফ চা চামচের মতো দিয়ে দিচ্ছি। অল্প পরিমাণে ঘি এবং 1 চা চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা দিয়ে দিচ্ছি। এতে করে আমার স্যুপের ফ্লেভারটা দারুণ আসবে। তো মিডিয়াম আঁচে আমি আবারও 10 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এবার আমার স্যুপটা অলমোস্ট রেডি।
আমার এই স্যুপের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন, সেই সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।